এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য বার্তাটা হচ্ছে কোনো রকম আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এটা একটা সাধারণ ফ্লু বা কমন কোল্ড বলতে আমরা যেটা চিনি সেটাই। এটার কারণ হিসেবে অনেকগুলো ভাইরাস থাকে, তার মধ্যে এই ভাইরাসটি একটি এই ভাইরাস। ধন্যবাদ। আসলে এই ভাইরাসটা বাংলাদেশে নতুন না, এটা বলেছি আমরা এর আগেও। এটা প্রথম ডিটেকশন অনেক আগে, আসলে 2000 কেউ বলেন 17, কেউ বলেন 2001 সাল থেকে। আসলে এটা মূলত এটা ল্যাবরেটরিতে ডায়াগনোস করা, ডিটেক্ট করার এই এফোর্টটা সবসময় দেওয়া হয়নি। এর ফলে এটা সালের পার্থক্য। কিন্তু এটা সাধারণভাবে যে শ্বাসতন্ত্রের যে সকল রোগগুলো হয়, যে ইনফেকশন, সেখানে এই ভাইরাল ফ্লুটা, যেটাকে আমরা কমন কোল্ড নামে চিনি, এই কমন কোল্ড অনেকগুলো ভাইরাস দিয়ে হয়, তার মধ্যে এই ভাইরাসটা দীর্ঘদিন যাবত এটা একটা কারণ। কিন্তু যেহেতু আমাদের ডায়াগনস্টিকে এবং এইবার চীনের এই ঘটনার কারণে উদ্বেগ আসছে, এবং মাঝখানে যেটা বললেন আপনি, আসলে কোভিডের কারণে আমাদের এই ভাইরাস ডিটেক্ট করার সামর্থ্য বেড়েছে, এটার দিকে তখনই কিন্তু অত বেশি মনোযোগ দেওয়ার দরকারই মনে করা হয়নি। এমনকি আমরা আজকেও বলছি যে বাংলাদেশে এই পর্যন্ত একটি মাত্র এবারে একটি কেস, আসলে তো আপনি এক্সটেন্সিভ ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা করার কথা বলা হচ্ছে না। এটা সাধারণ ফ্লু 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, সাধারণ ফ্লু যেভাবে ভালো হয়। এবং সেক্ষেত্রে সেই ফ্লুয়ের কারণ কোন ভাইরাস, এটা খোঁজার চেষ্টা ক্লিনিক্যালি রিকমেন্ডেড না। এমনকি এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিভিন্ন দেশে যে সমস্ত প্রফেশনাল বডি, তারাও রিকমেন্ড করছে না যে এটা খুঁজে বের করতে হবে এটা কোন ভাইরাস। এটাকে সাধারণ ফ্লু হিসেবে চিকিৎসা করা হবে। এবং যদি উনি বিশেষ কোনো সমস্যা না থাকে, লাইক উনি যদি খুবই অল্প বয়সী বাচ্চা না হয়, ওনার যদি ইমিউনিটি কম্প্রোমাইজ না হয়, ওনার যদি কিডনি ডিজিজ না থাকে, এবং ওনার যদি সিওপিডি না থাকে, এই ধরনের বিশেষ কোনো রোগ না থাকলে পরে কোমরবিডিটিস, ওনার জন্য এটা একটা সাধারণ ফ্লু। এই বিশেষ ক্ষেত্রে, বিশেষ করে ইমিউনো কম্প্রোমাইজের ক্ষেত্রে বলা হচ্ছে যে সেই ক্ষেত্রে এই ফ্লুটা যে সাধারণ ফ্লু ছাড়িয়ে এটা একটু জটিল হতে পারে। সেটাও সাধারণভাবে সব ক্ষেত্রে হবে না, কারো ক্ষেত্রে হতে পারে। এবং এই ক্ষেত্রে ক্লিনিশিয়ানের জাজমেন্ট, যে উনি যদি চান উনি ওই ক্ষেত্রে এক্সপ্লোর করে দেখতে পারেন যে ওনার আসলে এই ভাইরাসটা আছে কিনা। অর্থাৎ মোটা দাগে যেটা বুঝতে পারি, এটা একটা সাধারণ ফ্লু বা কমন কোল্ড বলতে আমরা যেটা চিনি সেটাই। এটার কারণ হিসেবে অনেকগুলো ভাইরাস থাকে, তার মধ্যে এই ভাইরাসটি একটি এই ভাইরাস। এবং এই ভাইরাসটি ডিটেক্টেড হচ্ছে দুনিয়া জোড়া, আমাদের এখানে হয়েছে। এটা দীর্ঘদিন যাবত এই অঞ্চলে ছিল। এইটা কখনোই এখন পর্যন্ত বলা হচ্ছে না যে এটা দিয়ে গুরুতর কোনো শ্বাসতন্ত্রের বা গুরুতর কোনো জীবন হানিকর বা ঝুঁকিপূর্ণ কোনো রোগ তৈরি হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। একটা ব্যাপার সত্য, সেটা হচ্ছে যে মিউটেশনের একটা সম্পর্ক সবসময় আপনারা দেখেছেন। ইভেন কোভিডে যে ভয়াবহতাও কিন্তু ভ্যারি করেছে এই মিউটেশনের সঙ্গে সঙ্গে। অর্থাৎ ভাইরাস একটা সার্কুলেশনে যখন থাকে, মিউটেশনের সম্ভাবনাটা থাকবে। সো এটা একটা সার্ভেলেন্স সিস্টেমের আওতায় আছে। এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা কোনো রেগুলেটর যেহেতু অ্যালার্ম জেনারেট করেনি, আমাদের সামর্থ্য আছে, আমাদের ল্যাবরেটরির সামর্থ্য আছে। আপনারা জানেনই, কারণ কোভিড মোকাবেলা করতে গিয়ে আমাদের যে ল্যাবরেটরির সামর্থ্য আছে, সেটা আমরা যখন চাইবো তখনই আমরা এটা ব্যবহার করতে পারবো। কারণ যেই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে ভাইরাসকে আলাদা করা লাগে, সেটুকু আমরা করতে পারি। অর্থাৎ এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য বার্তাটা হচ্ছে কোনো রকম আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। একেবারে চিকিৎসকের সাধারণভাবে একটি ফ্লু যেভাবে চিকিৎসা করেন সেভাবে চিকিৎসকরা করবেন। আপনারা এটা সাধারণ যে রোগ, জ্বর কমানো এবং অন্যান্য পরামর্শগুলো মেনে চলবেন। একটু পানি বেশি খাবেন, পুষ্টিকর খাবার দাবার খাবেন। এর বাইরে এই পার্টিকুলার ভাইরাসের বাংলাদেশে উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার মতন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আমরা স্পষ্ট বলতে চাই যে স্বাস্থ্যবিধি বলতে রেসপিরেটরি হাইজিন বলা হয়, সেটা আপনারা খেয়াল করবেন। এটা কেন বলেছিল, প্রথম দিকে কিন্তু বলা হয়েছিল যে এইটা কেসের সংখ্যা বেড়েছে, চীন বলেছিল অ্যাপারেন্টলি। পরে কিন্তু এটা স্পষ্ট করা হয়েছে যেটা আসলে এভাবে বাড়েনি। কারণ মূল ব্যাপারটা হচ্ছে যে কোভিডের কারণে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছিলেন, অতএব তখন কিন্তু রেসপিরেটরি যেহেতু মাস্ক পরছিলেন, ওনারা দূরত্ব বজায় রাখছিলেন, অতএব এটা কেসের সংখ্যা কমে গেছিল। সো আবার যখন আপনি মাস্ক খুলে সাধারণ চলাফেরা করছেন, সো আবার সে আগের মতো কেস কিছুটা বেড়ে গেছে। কিন্তু কোনো মতেই সেটা HMPVর সঙ্গে সম্পর্কিত করা ঠিক হবে না। এটা হচ্ছে একটা সাধারণভাবে আমরা কিছু স্বাস্থ্য মাস্ক করে চলছিল, দূরত্ব বজায় রেখে চলছিল, হাত ধুচ্ছিলেন, এই 3টে কাজ করতেছিলেন, সেই কারণে রোগের সংখ্যার কমে আসছিল। এখন সেগুলো আবার আমরা না মানা শুরু করার কারণে আবার একটু ইনসিডেন্সটা বেড়েছে। কিন্তু এটা কোনোভাবেই এখন পর্যন্ত কোনো জায়গাতে বিজ্ঞানের কোনো অংশেই এটাকে SARS-CoV-2 এর সঙ্গে কোনো তুলনীয় কোনো ভয়াবহতা এটার আছে কেউ বলেনি। এই মুহূর্তে এই ধরনের পরামর্শ না, কিন্তু এটা একটা সাধারণ স্বাস্থ্যবিধির পরামর্শ আসলে ছিল বাংলাদেশের জন্য সবসময়। সেটা হচ্ছে মার্চ, এপ্রিল এবং নভেম্বর, ডিসেম্বর, এই দুটোর সময় আসলে রেসপিরেটরি হাইজিনটা মেনে চলা। এটা আসলে আমাদের দীর্ঘদিন, এটা আমাদের চর্চা নেই। আপনারা যদি বিভিন্ন অঞ্চলে যান, দেখবেন যে ওখানে একটা সাধারণ চর্চা। আসলে যখন ফ্লু সিজন হয় তখন তারা একটু রেসপিরেটরি হাইজিন মেনে চলে এবং তার ফলে ফ্লুয়ের ইনসিডেন্সটা কমে যায়। অনেক দেশে এইটার কারণে ফ্লু ভ্যাকসিনও নেয় তারা আসলে। কিন্তু এটা একটা সাধারণ হাইজিন আসলে, যেটা বলছি আমরা পরামর্শ আকার আমরা দিচ্ছি না। কিন্তু যারা একটু ঝুঁকিপূর্ণ, আমরা যে একটু আগে যে বললাম, সেই সমস্ত ঝুঁকি যাদের আছে, তারা মাস্ক পরে চলা, এটা তাদের জন্য এটা
পরামর্শ না বললেও তারা এটা চললে ভালো হবে, যারা অতিরিক্ত ঝুঁকির মধ্যে আছে। সাধারণ মানুষের জন্য এখনও মাস্ক পরে চলার কোনো পরামর্শ আমরা দিচ্ছি না। নো, এরা একটাই মিল হচ্ছে, এরা সবাই রেসপিরেটরি ট্র্যাক্টে, মানে ফ্লু ভাইরাস, SARS-CoV-2, HMPV, RSV, এগুলো সবাই আসলে রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন করে, ভাইরাল ফ্লু তৈরি করে। আর এইগুলোর উপরে যদি অন্য ইনফেকশন হয় সেটা ব্যাকটেরিয়াল, কিন্তু সাধারণভাবে এই ভাইরাস দিয়ে হয়। এটা ওই সিরিজের মধ্যে একটা ভাইরাস। এই মুহূর্ত পর্যন্ত কোনোভাবে এটা তুলনীয়ই না, ক্ষতিকর তো না, তুলনীয়ও না। এটার মূল কথাটা হচ্ছে এর মহামারী তৈরি করার সামর্থ্য এখনও কেউ বলে নাই যেটাতে মহামারী তৈরি হতে পারে। এই ব্যাপারটাই স্পষ্ট হওয়া দরকার। এই মুহূর্তে একজন, এটা তো ব্যাপারটা আমাদের পরীক্ষা নিরীক্ষা, এটা তো আসলে করলে বার করা যাবে, কিন্তু এটা পরীক্ষা করে এই HMPV ডিটেক্ট করার কোনো প্রয়োজনীয়তা মনে করা হচ্ছে না। এটা ক্লিনিক্যালি যদি না তার কোমরবিডিটিস থাকে এবং যদি রোগীর ভয়াবহতার কারণে তাকে মানে মনে করা হয় যে জানা দরকার। কারণটা কি, আপনি HMPV জেনে আপনি তো চিকিৎসায় কোনো পার্থক্য করবেন, এটা তো সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, শুধুমাত্র লক্ষণভিত্তিক চিকিৎসা হবে এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট হবে। অতএব আপনি HMPV জানা এবং না জানা চিকিৎসা পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে কোনো পার্থক্য করবে না। একদম সাধারণ ফ্লুয়ের মতন চিকিৎসা চলবে এখন পর্যন্ত। একেবারে মানুষের জন্য পরামর্শ হচ্ছে এটাকে এখন পর্যন্ত সাধারণ ফ্লু বিবেচনা করে চলবেন। এই ফ্লুয়ের ভেতরকার কোন ভাইরাসের কারণে এই ফ্লু, সেটা জানার জন্য কোনো এফোর্টের কথা এখনও বলা হচ্ছে না।